গল্প ছবি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা পড়ছিলাম আব্দুল্লাহ ইবনে মাহমুদের ইহুদি জাতির ইতিহাস। গত পর্বে আমরা পড়েছিলাম কিভাবে ইসরায়েল জাতির পতনে শুরু হয়। আজকের পর্ব বনি ইসরায়েলের পারস্য নির্বাসন। অডিও বুকটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। ইসরায়েলের পরবর্তী বাদশারা একত্ববাদ থেকে দূরে সরে থাকলো। কয়েক পুরুষ রাজত্বের পর ইসরায়েলের পতন চূড়ান্ত হয়ে পড়ল। খ্রিস্টপূর্ব 605 সালে ব্যাবিলনের বাদশাহ নেবুকাদনেজার কারচেমিসের যুদ্ধে পরাজিত করেন মিশরীয় ও অ্যাসিরীয় বাহিনীকে। ফলে অ্যাসিরিয়া রাজ্যের প্রতাপ ধূলিসাৎ হয়ে যায়। মিশরও বহু বছরের জন্য আর কোনো শক্তিশালী রাজ্য হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এ যুদ্ধের পরপর ব্যাবিলনের নেবুকাদনেজারের নজর পড়ে ইসরায়েলের দিকে। তিনি জেরুজালেম অবরোধ করেন। জুদার রাজা জেহুকিম খাজনা দেবার শর্তে নেবুকাদনেজারের প্রজা হন। কিন্তু 4 বছর যেতে না যেতেই জেহুকিম খাজনা দিতে অস্বীকৃতি জানিয়ে বিদ্রোহ করে বসেন। ফলে কয়েক বছর পর 597 খ্রিস্টপূর্বাব্দে আবার জেরুজালেম অবরোধ করেন নেবুকাদনেজার। তখন জুদা বা ইহুদার রাজা জেহুকিম মারা গেলেন এবং তার জায়গায় রাজা হলেন ছেলে জোহাচিন। নেবুকাদনেজার জেরুজালেমে প্রবেশ করে বাইতুল মুকাদ্দাস লুণ্ঠন করলেন। জোহাচিন সভাসদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ নাগরিকদের বন্দী করে নিয়ে গেলেন ব্যাবিলনে। যদিও জোহাকিমের চাচা জেদেকিয়াকে রাজা বানানো হয়, তবে নির্বাসনরত ইসরায়েলিরা জোহাচিনকেই তাদের রাজা মানতে লাগলো। তখন ইসরায়েলের একজন গুরুত্বপূর্ণ নবী ছিলেন জেরেমায়া বা ইয়ারামিয়া আলাইহি ওয়াসাল্লাম। ক্রন্দনরত নবী বলা হতো যাকে। 587 খ্রিস্টপূর্বাব্দে বাইতুল মুকাদ্দাসের পতনের সময় ইয়ারামিয়া আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সেখানে। ইয়ারামিয়া আলাইহি ওয়াসাল্লাম এবং ব্যাবিলন পক্ষের অন্যান্যরা রাজা জেদেকিয়াকে সতর্ক করেন যেন ব্যাবিলনের বিরুদ্ধে যুদ্ধ করে না বসেন। কিন্তু কে শোনে কার কথা? রাজা জেদেকিয়া ব্যাবিলনের শত্রু মিশরের ফারাওয়ের সাথে মিত্রতা করে বসলেন। নেবুকাদনেজার এবার ফিরে এসে জেরুজালেমের দেয়াল আর বাইতুল মুকাদ্দাস গুড়িয়ে দিলেন, সাথে ঘরবাড়ি। জেদেকিয়ার চোখের সামনে তার পুত্রদের হত্যা করা হয়। এরপর তাকে অন্ধ করে দেওয়া হয়। জেদেকিয়া ও অসংখ্য ইহুদিকে ধরে নিয়ে যাওয়া হয় ব্যাবিলনে। শুরু হয় ইহুদিদের ব্যাবিলনে নির্বাসন, যেখানে আগে তারা নির্বাসিত ছিল মিশরে। ইহুদা রাজ্য হয়ে দাঁড়ায় ব্যাবিলনের একটি প্রদেশ, নাম হল ইয়েহুদ। ইয়েহুদ প্রদেশের প্রথম গভর্নর নিযুক্ত হন যিনি, তার নাম গেদালিয়া। তিনি স্থানীয় ইহুদের বাসিন্দাই ছিলেন। গেদালিয়া পলাতক ইহুদিদেরকে মোয়াব, আমন আর এদম রাজ্য থেকে ফিরে আসতে বলেন। তিনি সকলকে নিয়ে রাজ্যের উন্নতি করতে চাইলেন, কিন্তু তিনি গুপ্ত হত্যা শিকার হন। একটা সময় চলে এলো কয়েক দশকের মাঝে, যখন ইহুদার অবশিষ্ট ইহুদির চাইতে ব্যাবিলনের ইহুদিই বেশি, তাদের মতের দামও বেশি। আর উত্তরের ইসরায়েল রাজ্যের ইহুদিদের কি হলো তার খোঁজ আর পাওয়া গেল না। ব্যাবিলনে নির্বাসিত সময়কালে যে কয়জন গুরুত্বপূর্ণ চরিত্রের কথা না বললেই নয়, তাদের মাঝে আছেন রাজা সাইরাস, রাজা ড্যারিয়াস, উজাইর আলাইহি ওয়াসাল্লাম, হিজকিল আলাইহি ওয়াসাল্লাম, নেহেমিয়া আর দানিয়েল আলাইহি ওয়াসাল্লাম। তবে খ্রিস্টপূর্ব 8ম শতকের আরেক গুরুত্বপূর্ণ নবীর কথা বলতেই হয়। নাম তার ইশাইয়া আলাইহি ওয়াসাল্লাম বা আশিয়া। ইংরেজিতে ডাকা হয় আইজায়া। ইহুদি ও খ্রিস্ট ধর্মে তিনি খুবই গুরুত্বপূর্ণ, কারণ তিনি মসিহ বা খ্রিস্টের আগমনের ভবিষ্যৎবাণী করেন। এমনকি ইসলামী লেখনীতে বলা হয় তিনি ঈসা আলাইহি ওয়াসাল্লাম ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের কথাই বলেছিলেন। তবে কুরআন ও হাদিসে তার নাম উল্লেখিত নেই, আছে তাফসিরে। সেখানে ইশাইয়া আলাইহি ওয়াসাল্লামের নবীত্বকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম ভাগে তিনি রাজা হেজেকিয়ার রাজত্বকালে ইসরায়েলের নবী। দ্বিতীয় ভাগে অ্যাসিরীয় রাজা সেন্নাকারিব কর্তৃক জেরুজালেম অবরোধের সময় তার কর্মকাণ্ড। আর তৃতীয় ভাগে তিনি ইসরায়েল রাজ্যের পতন নিয়ে কথা বলেন। তাফসির বলে ইশাইয়া আলাইহি ওয়াসাল্লামের সময় রাজা ছিলেন হেজেকিয়া। নবীর কথা রাজা তখন শুনতেন, মানতেন, কিন্তু রাজা পারেননি ইসরায়েলের কোন্দল দমাতে। রাজার মৃত্যুর পর ইশাইয়া আলাইহি ওয়াসাল্লাম লোকজনকে বলেন আল্লাহ বিমুখ না হতে, না হলে ইসরায়েলের উপর গজব নেমে আসবে। লোকে রেগে যায় ইশাইয়া আলাইহিস সালামের উপর। ইহুদি ও ইসলামী লেখনীতে আছে ইসরায়েলিরা
ঈসাইয়া আলাইহি ওয়াসাল্লামকে দুভাগে ভাগ করে মেরে ফেলে। 813 সালে ক্ষমতা নেওয়া সপ্তম আব্বাসীয় খলিফা আল মামুনের দরবারে ইমাম আলী আল রিজাকে এক ইহুদি রেবাই প্রমাণ করতে বলেন তাওরাতের সাহায্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈসা আলাইহি ওয়াসাল্লাম দুজনেই নবী ছিলেন। ইমাম যে কটা প্রমাণ দিয়েছিলেন তার মাঝে একটি ছিল ঈসাইয়া আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ। ঈসাইয়া আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, আমি দুজনকে দেখতে পেলাম যারা দুনিয়া আলোকিত করে দিল। একজন চড়ছিলেন গাধার পিঠে, আরেকজন উটের পিঠে। ইমাম জিজ্ঞেস করলেন রেবাইকে, এ দুজন কে কে? কে গাধার পিঠে আর কে উটের পিঠে? রেবাই উত্তর দিতে পারলেন না। ইমাম বললেন, গাধার পিঠের জন ঈসা আলাইহি ওয়াসাল্লাম আর উটের পিঠের জন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেরুজালেমে ঈসা আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে করে প্রবেশ করেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেন উটের পিঠে। ইমাম তখন বললেন, আপনি কি অস্বীকার করেন যে এ কথা তাওরাতে আছে? রেবাই বললেন, না, আমি স্বীকার করি। 2018 সালের ফেব্রুয়ারিতে প্রত্নতত্ত্ববিদ এইলাত মাজার জেরুজালেমের টেম্পল মাউন্ট এলাকার দক্ষিণে ওফেল খননে আবিষ্কার করেন একটি সিল, যাতে লেখা ছিল নবী ঈসাইয়ার সম্পত্তি। তার কাছে মাত্র 10 ফুট দূরে পাওয়া যায় আরেকটি নিদর্শন, যেখানে লেখা ছিল ইহুদার বাদশাহ হেজেকিয়ার সম্পত্তি। সাইরাস দি গ্রেট বাইবেলের এক সম্মানিত চরিত্র, কারণ তিনি ইহুদিদের ত্রাতা হিসেবে আবির্ভূত হন। তার অধীনেই ইহুদিদের ব্যাবিলন নির্বাসনের ইতি শুরু হয়। ব্যাবিলন বা পারস্যের প্রতাপশালী রাজা সাইরাস ছিলেন প্রথম পারস্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি ব্যাবিলন সাম্রাজ্যকে পরাজিত করেছিলেন। তার একটি উপাধি ছিল সারা পৃথিবীর বাদশাহ। 30 বছর শাসন করা সাইরাসের মানবাধিকার নিয়ে কাজ, রাজনীতি আর সামরিক কৌশল ছিল ভুবন বিদিত। বাইবেল তাকে মাবুদের অভিষিক্ত অভিহিত করে। মাবুদ তার অভিষিক্ত ব্যক্তি সাইরাসের বিষয়ে এই কথা বলেন, আমি তার ডান হাত ধরেছি, আমি তার সম্মুখে নানা জাতিকে পরাজিত করব আর বাদশাদের রাজপোশাক খুলে ফেলব। আমি তার আগে সমস্ত কবাট মুক্ত করব আর তোরণদ্বারগুলো বন্ধ থাকবে না। বাইবেলে 23 বার তার নাম উল্লেখ রয়েছে। তার রাজত্বের প্রথম বছরে তিনি ঈশ্বরের নিকট থেকে বার্তা পান যে বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করতে হবে। এজন্য ইহুদিদেরকে তাদের পবিত্র ভূমিতে ফিরে যেতে হবে। তাছাড়া বাইতুল মুকাদ্দাস থেকে জব্দ করা জিনিসপাতিও ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তিনি, দেন যথেষ্ট অর্থকড়িও। লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে প্রদর্শিত হয় কাদামাটির তৈরি সাইরাস সিলিন্ডার, যাতে সাইরাসের মহৎ কাজ কারবার লিখিত আছে। কেউ কেউ আলেকজান্ডার দি গ্রেটের বদলে সাইরাস দি গ্রেটকে কুরআনের জুলকারনাইন হিসেবে অভিহিত করেন। সাইরাস রাজত্বের শুরুতেই ইহুদার রাজপুত্রের কাছে বাইতুল মুকাদ্দাসের জিনিসপাতি পাঠিয়ে দিলেন। এরপর ইহুদিদেরকে ফেরত যেতে বলেন আল্লাহর ঘর আবার বানাবার জন্য, যা সেকেন্ড টেম্পল হিসেবে পরিচিত হবে। 42,360 জন নারী পুরুষ ফিরে যায় ব্যাবিলন থেকে জেরুজালেমে। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন জেরুবাবেল এবং প্রধান ইমাম ইয়েওয়া। তারা জেরুজালেম পৌঁছে কোরবানগাহ নির্মাণ করলেন বাইতুল মুকাদ্দাসের এবং এরপর উৎসবে মেতে উঠলেন। খ্রিস্টপূর্ব 550 থেকে 330 সাল পর্যন্ত ইহুদিদের সাথে প্রত্যক্ষ যোগাযোগে ছিলেন যথাক্রমে পারস্যের রাজা সাইরাস, ক্যাম্বিসেস, প্রথম ড্যারিয়াস, জার্জিস, আর্টাজার্জিস, দ্বিতীয় ড্যারিয়াস, তৃতীয় আর্টাজার্জিস, তৃতীয় ড্যারিয়াস।